সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং জোর কদমে স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আজকের আলোচ্য বিষয় এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞানের গ্রুপ এর দ্বিতীয় ইউনিটের পার্ট 2। এর আগের ক্লাসে আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ সাবেকি দৃষ্টিভঙ্গি দিয়ে বেশ কিছু এমসিকিউ আলোচনা করেছি। আজকে আচরণবাদ এবং উত্তর আচরণবাদ এই অংশটুকু থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন জেনে নেব। তো চলুন বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। দেখুন, প্রথম প্রশ্ন, আচরণবাদ হলো একটি বৌদ্ধিক প্রতিবাদী আন্দোলন। কে বলেছেন? অপশানে রয়েছে গ্রাহাম ওয়েলস, ডেভিড স্টোন, রবার্ট ডাল, অ্যালমন্ড। উত্তর হয়ে যাবে অবশ্যই বৌদ্ধিক প্রতিবাদী আন্দোলনের কথা যেহেতু বলেছেন বৌদ্ধিক প্রতিবাদী আন্দোলন, এটা হয়ে যাবে রবার্ট ডাল। ওকে, রবার্ট ডাল হয়ে যাবে অপশান সি, রবার্ট ডাল। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির উদ্ভব হয় কোন দৃষ্টিভঙ্গির প্রতিবাদ স্বরূপ? ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির প্রতিবাদ স্বরূপ কোন দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়? আবার ওই প্রশ্নটাতেই গণ্ডগোল হয়ে গেছে। যাই হোক, এটা ভুল আছে, প্রশ্নটা একটু কারেকশন করে নেবেন। উত্তর হবে আচরণবাদ। ওকে, আচরণবাদ সঠিক উত্তর হবে। 3 নম্বর, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান ডি, ডেভিড স্টোন। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা। এ প্রসঙ্গে বলে রাখি, তিনি এই দ্য পলিটিক্যাল সিস্টেম বইটা কবে প্রকাশিত হয় এটাও পরীক্ষায় আসে। এর উত্তর হয়ে যাবে 1953 সালে। ওকে, 1953 সালে দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি প্রকাশিত হয়। 4 নম্বর, আচরণবাদের লক্ষ্য কি? অপশানে রয়েছে দর্শনমুখী চিন্তাধারার প্রয়োগ, রাজনৈতিক আচরণের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান, মূল্যমান নির্ধারণ করা, তুলনামূলক আলোচনা করা। কি হয়ে যাবে আচরণবাদের লক্ষ্য? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই রাজনৈতিক আচরণের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা প্রদান করা হচ্ছে আচরণবাদের লক্ষ্য। 5 নম্বর, আচরণবাদের ভিত্তি কী? অপশানে রয়েছে দর্শন, অভিজ্ঞতা, নৈতিকতা, সবকটি। উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি, অভিজ্ঞতা। 6 নম্বর, ডেভিড স্টোন আচরণবাদের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন? ডেভিড স্টোন আচরণবাদের এখানে অপশানে রয়েছে 5টি, 6টি, 7টি, 8টি। উত্তর হয়ে যাবে অপশান ডি, 8টি। ডেভিড স্টোন সাহেব আচরণবাদের 8টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। নেক্সট দেখুন, 7 নম্বর, নিম্নলিখিত কোনটি আচরণবাদের বৈশিষ্ট্য নয়? অপশান এ, প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার বিরোধিতা করে। অপশান বি, মূল্য নিরপেক্ষ তত্ত্ব। অপশান সি, অবরোহ পদ্ধতিতে বিশ্বাসী। অপশান ডি, ব্যক্তি ও গোষ্ঠীর আচার-আচরণ। এখানে নয় বলেছে, ঠিক আছে, নয় বলেছে। উত্তর হয়ে যাবে অপশান সি, অবরোহ পদ্ধতিতে বিশ্বাসী। ওকে, অবরোহ পদ্ধতিতে বিশ্বাসী। 8 নম্বর, আন্তঃসমাজ বিজ্ঞান কেন্দ্রিক আলোচনায় বিশ্বাসী হলো আচরণবাদ, মার্ক্সবাদ, গান্ধীবাদ, উদারনীতিবাদ। উত্তর হয়ে যাবে অপশান এ, আচরণবাদ। 9 নম্বর, নিম্নলিখিত কোন বক্তব্যটি আচরণবাদের সাপেক্ষ নয় বলছে? এখানে অপশানে রয়েছে অভিজ্ঞতামূলক গবেষণা বিশ্বাসী, মূল্য নিরপেক্ষ বজায় রাখে, আন্তঃসমাজ বিজ্ঞান কেন্দ্রিক আলোচনা করে, প্রতিষ্ঠান কেন্দ্রিক। এটা উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠান কেন্দ্রিক। ওকে, প্রতিষ্ঠান কেন্দ্রিক। এবার বলে রাখি, এই যে আগের প্রশ্নটা, এখানে একটু কনফিউশন হতে পারে। নিম্নলিখিত কোনটি আচরণবাদের বৈশিষ্ট্য নয়, এখানে প্রতিষ্ঠান কেন্দ্রিক এই যে আলোচনা, এটাও কিন্তু হবে না। এটা যেহেতু আইনগত, এটাও বাদ যাবে, এটাও বাদ। অবরোহ পদ্ধতি দুটোই হবে না। ওকে, নেক্সট, আচরণবাদের উদ্ভব হয় কবে? আচরণবাদের উদ্ভব হয়, এখানে অপশান রয়েছে অনেকগুলি, দেখতে পাচ্ছেন। 1900 খ্রিস্টাব্দের পর, তারপরে আছে 1900 খ্রিস্টাব্দের আগে, 1800 খ্রিস্টাব্দের পূর্বে, 1800 খ্রিস্টাব্দের পরে। তো এখানে সঠিক উত্তর যেটা হবে, আচরণবাদের উদ্ভব হয় 1900 খ্রিস্টাব্দের পর। 1900 খ্রিস্টাব্দের পর আচরণবাদের উদ্ভব হয়। আচরণবাদের জনক বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে অপশান এ, গ্রাহাম ওয়ালাসকে আচরণবাদের জনক বলা হয়। আচরণবাদ কি? আচরণবাদ হচ্ছে অপশান সি, অর্থাৎ ব্যক্তি
ও গোষ্ঠীর আচার আচরণ কেন্দ্রিক, ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণ কেন্দ্রিক আলোচনা, ঠিক আছে, যেখানে হয় সেটাই হচ্ছে আচরণবাদ। আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব কে বলেছেন? রবার্ট ডাল, ডেভিড স্টোন, আর্থার বেন্টলি, লাসওয়েল। কী হবে উত্তর? উত্তর অবশ্যই হয়ে যাবে এটার অপশন বি, ডেভিড স্টোন। ডেভিড স্টোন। নেক্সট 14 নম্বর, ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণের ওপর গুরুত্ব আরোপ করেন কারা? উত্তর হয়ে যাবে অপশন বি, আচরণবাদী যারা তাত্ত্বিক তারা ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণের ওপর গুরুত্ব আরোপ করেন। এরপর 15 নম্বর, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয় কবে? প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয় 1908, 9, 1808, 1809। কবে? উত্তর হয়ে যাবে অপশান এ, 1908 সালে। 1908 সালে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয়, ঠিক আছে। এই গ্রন্থটির রচয়িতাকে আর্থার বেন্টলে, মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী আর্থার বেন্টলে। নেক্সট, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির প্রণেতাকে? অপশানে রয়েছে রবার্ট ডাল, গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলি, চার্লস ম্যারিয়াম। উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রাহাম ওয়ালাস। গ্রাহাম ওয়ালাস হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি লেখেন। তিনি একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী। 1908 সালে এই বইটি লেখেন। মূলত এই যে দুটি বই, হিউম্যান নেচার ইন পলিটিক্স আর দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, এই দুটি বইয়ের লেখনির মধ্য দিয়ে বা লেখার পরপরই আচরণবাদের পটভূমি রচিত হয়। চার্লস ম্যারিয়াম, লাসওয়েল, ডেভিড স্টোন, রবার্ট ডাল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী হলেন ড্যাশ দৃষ্টিভঙ্গির সমর্থক? আচরণবাদী, সাবেকি, মার্ক্সবাদী, তুলনামূলক। উত্তর হয়ে যাবে অপশান এ, আচরণবাদী। আচরণবাদী রাজনীতি হলো নকল রাজনীতি কে বলেছেন? ট্যালকট প্যারসন, ক্রিস্টিয়া বে, মার্টন ক্যাফলন, কার্ল মার্কস। উত্তর হয়ে যাবে অপশান বি, ক্রিস্টিয়া বে। 19 নম্বর, উত্তর আচরণবাদের উদ্ভব হয় কবে? 40-এর দশকে, 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে। অপশান হয়ে যাবে সি, 1960-এর দশকে। মূলত সালটা যদি বলি 1969 সালে। 1969 সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের আমেরিকার একটা সম্মেলন হয়েছিল, আমেরিকান পলিটিক্যাল সায়েন্স সম্মেলন। সেখানে আর কি ডেভিড স্টোন বক্তব্য রাখতে গিয়ে তিনি উত্তর আচরণবাদ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রকৃত সূত্রপাত হয় কোন দেশে? আমেরিকায়, ব্রিটেনে, রাশিয়াতে, গ্রিসে। উত্তর হয়ে যাবে অপশান এ, যুক্তরাষ্ট্রে। আমেরিকাতে আচরণবাদ হোক কিংবা উত্তর আচরণবাদ, দুটোই হয়ে যাবে কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট দেখুন, এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান সেটা হোক পিএসসির অথবা এসএসসির, অথবা আপনারা যদি কেউ নেট সেটের প্রিপারেশন নিতে চান তো সেক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স বিষয়টার আমি কথা বলছি, অন্যান্য সাবজেক্টও আছে। সেক্ষেত্রে আপনারা অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস, রেকর্ডেড ক্লাস, এর পাশাপাশি টেস্ট সিরিজ, ক্লাস টেস্ট, মক টেস্ট, স্মার্ট নোটস এবং স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। যদি কেউ অ্যাডমিশন নিতে চান, অ্যাডমিশন চলছে, ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছেন 7679955216, এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন। 21 নম্বর, উত্তর আচরণবাদকে নতুন বিপ্লব ও বৌদ্ধিক প্রবণতা কে বলেছেন? উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ডেভিড স্টোন। ওকে, ডেভিড স্টোন। 22 নম্বর, আচরণবাদের বিরুদ্ধে উত্তর আচরণবাদীদের সমালোচনা কি? আচরণবাদের বিরুদ্ধে অপশানে রয়েছে আচরণবাদ অতিমাত্রায় প্রতিষ্ঠান কেন্দ্রিক, আচরণবাদ কৌশলের উপর গুরুত্ব আরোপ করে, আচরণবাদ সম্পূর্ণ মূল্য নিরপেক্ষভাবে বাস্তব সমস্যা সমাধান সম্ভব নয় আর কি। এখানে উত্তর হয়ে যাবে ডি, বি ও সি দুটোই। 23 নম্বর, উত্তর আচরণবাদীগণ রাজনীতির আলোচনায় অপশান এ কৌশল অপেক্ষা বিষয়বস্তুর ওপর প্রাধান্য দেয়। হ্যাঁ দেয়। নীতিমানবাচক এবং মূল্যনিরপেক্ষ অভিজ্ঞতা এই দুইয়ের ওপরই আর কি সমন্বয় করতে চাই। হ্যাঁ সমন্বয় করতে চাই।
প্রতিষ্ঠানগুলির ওপর আরও গুরুত্ব আরোপ করতে চান, এটা হবে না, অর্থাৎ অপশান ডি, এ ও বি সঠিক উত্তর। 24 নম্বর, আচরণবাদের তাত্ত্বিক উৎস কী? ডেভিড হিউমের লজিক্যাল দৃষ্টবাদ, যেটা হিউমের লজিক্যাল দৃষ্টবাদ, কোতের দৃষ্টবাদ, ওয়াটসনের আচরণবাদী চিন্তাধারা, উত্তর হয়ে যাবে সবকটি, ঠিক আছে, অপশান ডি। 25 নম্বর, এ ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতাকে? ল্যাস্কি, ওয়ালাস, ইস্টন, বোথার, উত্তর হয়ে যাবে অপশান সি, ডেভিড ইস্টন এ ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা। যাই হোক, আজকের হোমওয়ার্ক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ড্যাশ দৃষ্টিভঙ্গিকে বৌদ্ধিক আন্দোলন হিসাবে গণ্য করা হয়, বৌদ্ধিক আন্দোলন হিসাবে। মার্ক্সীয়, আচরণবাদী, দার্শনিক, আইনগত, কোন দৃষ্টিভঙ্গিকে, সেটা অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন। এবং কোন বিষয়ে আপনারা বেশি বেশি ভিডিও দেখতে চান, নেটসেট বিষয়ে কি ভিডিও আনবো না এসএসসি চালিয়ে যাব, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।